2024-এর জুলাই অভ্যুত্থানের পর সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মামলা পর্যালোচনায় জনাব নাহিদ ইসলাম যখন তথ্য উপদেষ্টা ছিলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটা পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি কয়েক দফায় বিজ্ঞপ্তি দিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে হয়রানিমূলক মামলার তথ্য আহ্বান করেছিলেন। তখন মোট 92 জন সাংবাদিক তথ্য মন্ত্রণালয়কে তাদের মামলা হয়রানিমূলক বলে জানিয়েছিলেন। প্রাপ্ত তথ্যগুলি বিশ্লেষণে দেখা গেছে সকল মামলার বাদী ব্যক্তি সরকার নয়। এর মধ্যে অফিসিয়াল ও ব্যক্তিগত বিরোধ থেকে উদ্বুদ্ধ মামলাও রয়েছে। ঢাকার বাইরের মামলাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্থানীয় বিরোধজনিত। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অনেকেরই পেশা সাংবাদিকতা নয়, অনেকেই আওয়ামী লীগের অথবা অঙ্গ সংগঠনের পদে থেকে নানা অপকর্মে জড়িত ছিলেন। অনেকের উপর নিপীড়ন চালিয়েছেন, ভুক্তভোগীরা মামলা করেছে, কিন্তু ভুইফোর কোনো মিডিয়ার পরিচয় ধারণ করে সাংবাদিক হিসাবে কেউ কেউ সুবিধা নিতে চাচ্ছেন। এই বিগত সরকারের এই অভিজ্ঞতাটাও আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। গতকালকে না পরশু, গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নামে সম্পাদকদের সংগঠন তারা দেখা করেছেন। সেখানে তাদের গতকালকের পত্রিকায় এসেছে। তখন ইতিপূর্বে মালিক যখন সংবাদপত্রের মালিকরা দেখা করেছিলেন তখনও এই কথা উঠেছিল। তখন মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে আপনাদের যদি এরকম তালিকা থাকে আপনারা একটা তালিকা তথ্যমন্ত্রীর কাছে জমা দিবেন। তো ওনারা ইতিমধ্যে আর জমা টমা দেন নাই। কালকে আবার সম্পাদক পরিষদের মিটিংয়ে ওটা ইনফ্যাক্ট আগেই আমার পাওয়ার কথা ছিল, 1-to-1 হওয়ার কথা আর কি। তো ওটা যেহেতু মিটিংয়ের মধ্যেই উঠেছে, এটা সম্পাদক পরিষদের কিন্তু এজেন্ডা ছিল না। ওটা আগের যে দায়িত্বটা ছিল দেয়ার একজন সম্পাদক তখন ওটা আমার হাতে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়েছেন। ওটা চিত্রটা একটু জানিয়ে রাখলাম। আর আপনারা নিজেরাই যেহেতু গণমাধ্যমের সঙ্গে আছেন, আপনারা জনগণের জন্য তথ্য প্রবাহের সমস্ত ধরনের দায়িত্ব সেবামূলক কাজ করছেন। আপনাদের পেশাই তাই, মহান পেশা। এবং আপনাদের পেশা একদিকে যেমন সংবাদপত্র শিল্পের মালিকদের দ্বারা আপনাদের চাকুরি নিয়ন্ত্রিত হয়, আবার অপরদিকে পাঠকরা আপনাদের কাজের মূল্যায়ন করেন। অপরদিকে রাষ্ট্র এবং সরকারের হাতে যে আইন কানুন বিধিবিধান আছে সেটা দিয়েও কম বেশি, কিন্তু পুরো ব্যাপারটাই আমরা গতকালকেও আলাপ করেছি, গত পরশুদিনও আলাপ করেছি সম্পাদকদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। এর আগে সংবাদপত্র মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। আমরা সকলেই একমত যে গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা অরাজকতা বিরাজ করছে এবং সকল অংশীদাররাই একমত যে আমাদের সকলের সর্বসম্মতভাবে এখানে একটা গ্রহণযোগ্য একটা রেগুলেশন থাকা দরকার, নট নিয়ন্ত্রণ, রেগুলেশন, যেটা আমাদের সকলের স্বার্থকে সংরক্ষণ করবে। রাষ্ট্র সেখানে কেবলমাত্র একটা সেবা দানকারী এবং সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান হিসাবে অংশীদার হবে অন্যান্যদের মতো, এবং রাষ্ট্রসহ সকল অংশীদারদের সেবাটা নিশ্চিত করার জন্য এবং একটা ইউনিফর্ম রেগুলেশনের মধ্যে রাখার জন্য আমরা একটা মিডিয়া কমিশন গঠন করতে প্রতিশ্রুতি ঘোষণা করেছি। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের নির্বাচনী ইস্তেহারে এবং আমাদের তৎপূর্বে আমাদের 31 দফার যে রাষ্ট্র মেরামতের কর্মসূচি সেখানে আমরা সুদৃঢ়ভাবে এটা বলেছি। আমরা এখনও সেই লক্ষ্যে ধাবিত হতে চাই। অগ্রগতি হচ্ছে এই যে সকল অংশীদাররাই আমাদের এই লক্ষ্যের সঙ্গে এখন একই যাত্রায়, যৌথ যাত্রার মধ্যে আছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর গত পরশুদিনের নির্দেশে জুন মাসের মধ্যেই আমরা একটা পরামর্শ কমিটি গঠন করে একটা খসড়া প্রস্তাব সরকারের কাছে গণমাধ্যম কমিশন গঠন করার লক্ষ্যে আমরা হাজির করব।